তিরমিজির হাদিস 2382, 2383 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে সুফাই আল আসবাহি রহমতুল্লাহ আলাইহি, একজন তাবিঈ। এই তাবিঈ একদিন এক শহরে প্রবেশ করলেন, করার পর দেখে অসংখ্য অগণিত মানুষ ক্লাস করতেছে, তাদেরকে ক্লাস করাইতেছেন এক ব্যক্তি। ক্লাস শেষ হওয়ার পর তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা তিনি কে? জনগণ জবাব দিলেন, হাযা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, ইনি হলেন আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘরে ঢুকলেন, তিনিও পিছনে পিছনে ওই ঘরে ঢুকলেন। ঢুকার পর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি আপনাকে একটা বিষয় জানতে চাই, এই জন্য আপনার পিছনে পিছনে আসছি। আপনি আমাকে নবীর এমন একটা হাদিস বলেন যে হাদিসটা আপনি শুনেছেন, বুঝেছেন, জেনেছেন এবং আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে হাদিসটা। আপনি তো অনেক হাদিস শুনছেন, কিন্তু যে হাদিসটা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যেটা আপনি সবচেয়ে ভালোভাবে বুঝেছেন, এমন একটা হাদিস আপনি আমাকে শোনান। কোন সাহাবীকে বললেন? আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আমি তোমাকে এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শোনাবো, যে হাদিসটি নবী আমাকে বলেছেন, আমি বুঝেছি, এই হাদিস আমি তোমাকে শোনাবো। এটা বলার সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেছে। কি হয়ে গেছে? ফালাম্মা আফাকা, যখন তার হুশ ফিরে আসার সাথে সাথে তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে এমন একটি হাদিস শোনাবো, যে হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, হাদিসটি আমি বুঝেছি, আমি জেনেছি এবং আমার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এই হাদিস আমি এখন তোমাকে শোনাবো। এটা বইলা তিনি আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হলো? ফালাম্মা আফাকা, আবার হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর তিনি আবার বললেন, আমি তোমাকে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একটি হাদিস শোনাবো, যে হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, হাদিসটি আমি বুঝেছি, জেনেছি এবং এই হাদিসটি সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে হয়েছে। নবী আমাকে এই ঘরের মধ্যে বসে এই হাদিসটা শোনাইছে, এই হাদিস এখন আমি তোমাকে শোনাবো। এটা বইলা তিনি আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হলো? ফালাম্মা আফাকা, আবার হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর তিনি বললেন, আমি তোমাকে এখন এমন একটি হাদিস শোনাবো, যে হাদিস নবী এই ঘরে এখানে বসে আমাকে বলেছে, আমার আর নবীর মাঝে কেউ ছিল না, আমরা দুইজন ছিলাম, এমন একটি হাদিস তোমাকে আমি শোনাইতে চাই। এই হাদিসটি আল্লাহ রাসূল আমাকে এখানে বসে, এই জায়গায় বসে আমাকে শুনিয়েছেন, আমার আর নবীর মাঝে কেউ ছিল না, আমরা দুইজন ছিলাম, হাদিসটি নবী আমাকে বলছে, আমি এখন তোমাকে শোনাবো। এটা বইলা আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হলো? তার মানে এমন একটা বিষয় বলতে চাইতেছেন উনি বলতে গিয়ে ভয়ে বারবার বেহুশ হয়ে যেতেছে। হুশ ফিরে আসছে চতুর্থবার। যিনি হাদিস শুনতে চাইতেছেন তিনি কি করলেন? তাকে হেলান দিয়ে বসাইলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের সাথে হেলান দিয়ে বসায় ভালো করে ধরে বললেন, আপনি মেহেরবানি করে হাদিসটা শোনান। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিয়ামতের ময়দানে বিচার ব্যবস্থা যখন শুরু হবে, জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে সর্বপ্রথম তিন ব্যক্তির মাধ্যমে। এর মধ্যে একজন আলেম, আরেকজন মুজাহিদ, আরেকজন দানশীল। এই তিনজনের মাধ্যমে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে। তো এটা বলতে গিয়ে উনি বারবার বেহুশ হয়ে যাইতেছিলেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একজন বড় আলেম, ওই যে তিনজনের একজন আলেম, এই জন্য এটা বলতে গিয়ে উনি বারবার বেহুশ হয়ে যেতেছিলেন। তো তিনি বলতে লাগলেন, আল্লাহ তাআলা আলেমকে ডাকবেন, ডাকার পর বলবেন, আলাম উআল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, আমি আমার নবীর উপর যা নাজিল করেছি তা কি আমি তোমাকে শিক্ষা দেইনি? আলাম উআল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, আমি আমার নবীর উপরে যা নাজিল করেছি তা কি তোমাকে শিক্ষা দেয়নি? এটা কাকে বলবেন? আলেমকে বলবেন। তো আলেম জবাব দিবে, হ্যাঁ আল্লাহ আপনি আমাকে শিক্ষা দিয়েছেন। তো আল্লাহ তাআলা বলবেন, ফামাযা আমিলতা ফীমা উল্লিমতা,
তখন আল্লাহ তাআলা আলেমকে বলবেন, তোমাকে যে এলেম শিক্ষা দেওয়া হয়েছে এই এলেম অনুযায়ী তুমি কি আমল করেছো? তো আলেম জবাব দিবে, আকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। আল্লাহ, আমি দিনে রাত কোরআন হাদিসের প্রচার করেছি। নবী যে বাণী আমাকে শিখিয়েছেন এই বাণীর প্রচার আমি করেছি দিন রাত। দিনের বেলা মানুষের সামনে হাদিসের প্রচার করছি, কোরআনের প্রচার করছি, রাতের বেলা মানুষের সামনে ওয়াজ নসিহত করছি। আল্লাহ বলবেন, আমি সব জানি। তুমি যে মানুষের সামনে কোরআন হাদিস প্রচার করছো এটা কেন করছো সেটা বলো। ওই ব্যক্তি বলবে, আল্লাহ আপনাকে খুশি করার জন্য। আল্লাহ বলবে, কাযাবতা, তুমি মিথ্যা কথা বলো। লিইউকাল ফুলানুন কারিউন, মানুষ যেন বলে ওমকে বড় আলেম, বড় কারি সাহেব। এই নিয়তে তুমি কোরআন সুন্নাহ মানুষের সামনে প্রচার করছো, জাতি যেন তোমাকে বলে বাবা এত বড় হুজুর কি আর দুনিয়াতে হয়। এই নিয়তে তুমি করছো, আমাকে খুশি করার জন্য করেছো যে বললা, এটা তুমি মিথ্যা কথা বলছো। আল্লাহ যখন তাকে বলবে তুমি মিথ্যা কথা বলেছো, সাথে সাথে ফেরেশতারা বলবে, কাযাবতা, হ্যাঁ তুই মিথ্যাবাদী, তুই মিথ্যা কথা বলছো। আল্লাহ বলবে তুমি মিথ্যা কথা বলছো, ফেরেশতারা সাথে সাথে বলবে হ্যাঁ হ্যাঁ তুমি মিথ্যাবাদী। আল্লাহ বলবেন, যাও ওই যে জাহান্নামের দিকে যাও। সুহিবা বিহি ফি ওয়াজহিহি আলান নার, মাথা নিচে পা উপরের দিকে দিয়ে তাকে হেসরাইতে হেসরাইতে এইভাবে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। মুজাহিদ, আসো। তুমি জিহাদ করছো কেন বলো? মুজাহিদ বলবে, আল্লাহ লিইলাই কালিমাতিক, আপনার কালিমা বুলন্দ করার জন্য, আপনার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমি জিহাদ করেছি। আল্লাহ বলবে, আমি জানি। উদ্দেশ্য কি ছিল সেটা বলো। বলবে, আপনাকে খুশি করার জন্য। আল্লাহ বলবে, না, মানুষ যেন তোমাকে বড় বীর বাহাদুর মুজাহিদ বলে এই নিয়তে তুমি জিহাদ করছো। তুমি দ্বীন প্রতিষ্ঠা করার জন্য করছো, তবে তোমার নিয়ত ছিল মানুষ তোমাকে বলবে বাবা কত বড় পালোয়ান মুজাহিদ, এই নিয়তে তুমি জিহাদ করছো। তোমারে দুনিয়াতে মানুষ অনেক মুজাহিদ বলছে, তোমার এই চাহিদা আমি পূরণ করছি। কারণ এই যে সূরা হুদের আয়াতটা শোনাইলাম, যারা দুনিয়াতে দেখানোর জন্য কিছু করবে আল্লাহ তাদের চাহিদা পূরণ করে দিবে। তোমারে বড় মুজাহিদ বলবে, এটা আমি তোমার চাহিদা পূরণ করেছি। ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমি আপনাকে খুশি করার জন্য করছি। আল্লাহ বলবে, কাযাবতা, মিথ্যা বলছো। মানুষ যেন তোমাকে মুজাহিদ বলে, ফেরেশতারাও সাথে সাথে বলবে হ্যাঁ 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 তুমি মিথ্যা কথা বলছো। এই ব্যক্তিকেও বলা হবে, যাও জাহান্নামের দিকে যাও। ওই যে হুজুর যাইতেছে, তুমিও যাও। দুইজন। এবার ডাকবে দানশীলকে। দানশীলকে ডেকে বলা হবে, তুমি কেন দান করেছো বলো। ওই ব্যক্তি বলবে, আমি দান করেছি আল্লাহ আপনাকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা বলবে, না, তুমি এই জন্য দান করো নাই, তুমি দান করেছো মানুষ তোমাকে বড় দাতা বলবে। এই জন্যই তো দান করার সময় ক্যামেরা ভিডিও সব রাখতা, ফেসবুকে যেন প্রতিদিন তোমার 50টা ছবি আসে আর বলা হয় ওমকে 1300 পরিবারকে কিছু দান করেছে, এই নিয়তে তুমি দান করছো। তো তোমার নিয়তটা পুরা করেছি আমি আল্লাহ। তোমার দুনিয়াতে মানুষ বহুত দানশীল বলতো, তুমি বাংলাদেশের 10 জন দানবীরের একজন, এই নিয়তে তুমি যদি করে থাকো সেটা আমি পুরা করেছি। যাও, ওই যে দুইজন যেদিকে যায় ওইদিকে যাও, মাথা নিচে পা উপরের দিকে দিয়ে হেসরাইতে হেসরাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমল বরবাদের 3 নাম্বার কারণ প্রদর্শন প্রিয়তা, লোক দেখানো। 3 নাম্বার কারণ এটা হলো আমল বরবাদের 3 নাম্বার কারণ, লোক দেখানো। এটা 3 নাম্বার কারণ। এখানে একটা মাসালা মনে রাখা, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করেন, এতে যদি মানুষ প্রশংসা করে ফেলে সেক্ষেত্রে কি হবে? মানে মানুষকে দেখানোর জন্য না, করছেন কার জন্য? কিন্তু মানুষ কি করছে? প্রশংসা। সহিহ মুসলিমের বর্ণনা, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে আর বান্দা যদি প্রশংসা করে সেটার কি হবে? নবীজি বললেন, তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা মুমিনের নগদ সুসংবাদ। মুমিন ইবাদত কার জন্য করছে? এতে মানুষ করছে প্রশংসা। নবীজি বলেন, মানুষ যদি তোমার প্রশংসা করে আর তুমি ইবাদত আল্লাহর জন্য করো, এটা লোক দেখানো হবে না, এটা মনে করবা দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য নগদ সুসংবাদ। তাহলে মূল বিষয়টা বুঝলাম, ইবাদত করব কার জন্য? প্রশংসা কেউ করুক বা না করুক, আমি আমল করব কার জন্য? কেউ যদি করে ফেলে সেটা কার পক্ষ থেকে সুসংবাদ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে আমল বরবাদের 3 নাম্বার কারণ, লোক দেখানো আমল করা যাবে না, করলে বরবাদ সব। আল্লাহ হেফাজত করেন।
4 নাম্বার শিরিক করা। কি করা? শিরিক করা। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী, আপনার কাছে আর আপনার পূর্ববর্তী যারা, তাদের কাছে এই মর্মে ওহী পাঠানো হয়েছে, যদি আপনি শিরিক করেন আপনার আমল নামাও বরবাদ হয়ে যাবে। নবীজিরা আল্লাহ বলতেছে, আপনি শিরিক করলে আপনার আমলও অবশ্যই নষ্ট হবে, বরবাদ হবে। তো নবীজি তো শিরিক করবে না। আসলে নবীজিরে বইলা ধমকটা আল্লাহ আমাদেরকে দিতেছে যে দেখো, আমার হাবিব, আমার পরে যিনি শ্রেষ্ঠ, এই জগৎ ওই জগৎ সব জগতে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, তাকে আল্লাহ বলতেছে, হাবিব আপনি যদি শিরিক করেন আপনার আমলও বরবাদ হয়ে যাবে। তাহলে একটু ভাবেন, আমাদের তো আমলই নাই, নবীর আমলের শেষ নাই, সেখানে আল্লাহ বলতেছে আপনি শিরিক করলে আমল বরবাদ। আর আমাদের তো আমলই নাই, সেখানে শিরিক করলে থাকবে কি? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। তাহলে শিরিক মুক্ত আমল করা, কি মুক্ত আমল করা? শিরিক মুক্ত আমল। 5 নাম্বার আমল বরবাদ হওয়ার কারণ হলো আল্লাহর নাজিলকৃত কোন বিধানকে অপছন্দ করলে আমল বরবাদ। আল্লাহর একটা বিধানকে আপনি অপছন্দ করেন না, ভালো লাগে না, নাউজুবিল্লাহ। আল্লাহর সব কিছু ভালো লাগতেই হবে আপনার। আপনার যদি ভালো না লাগে সব বরবাদ হয়ে যাবে। সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আ'মালাহুম। এটা এই কারণে যে তারা অপছন্দ করেছে মা, এমন জিনিস, আনজালাল্লাহ, যা আল্লাহ নাজিল করেছে। আল্লাহ নাজিলকৃত কোন বিধান তারা অপছন্দ করেছে। ফাআহবাতা আ'মালাহুম, ফলে আল্লাহ তাদের আমলগুলা নষ্ট করে দিয়েছে। বলি নাউজুবিল্লাহ। সূরা আ'রাফের 54 নম্বর আয়াতে আছে, আলা লাহুল খালকু ওয়াল আম। শোনো, সাবধান, সৃষ্টি যার, হুকুম তার। সৃষ্টি যার, হুকুম তার। বলেন তো আমরা কার? আল্লাহ। আমাদের এই শরীরটা সৃষ্টিকার। আল্লাহ। এই শরীর কিভাবে চলবে, আইন হবে কার? আল্লাহ। এটার পরিবর্তে কেউ যদি বলে শরীর আমার, সিদ্ধান্ত আমার, বাস সে দুনিয়াতে ভালো কাজ করলেও সব বরবাদ। শরীর আমার, সিদ্ধান্ত আমার, বলা যাবে না। বলেন আমার সাথে সবাই, শরীর বলেন, শরীর আল্লাহ, সিদ্ধান্ত আল্লাহ। তাহলে আমি এক অংশ, বাকি অংশ আপনারা। শরীর, শরীর, সিদ্ধান্ত। শরীর আমার, সিদ্ধান্ত আমার বলা যাবে না। শরীর আল্লাহর, সিদ্ধান্ত আল্লাহ। তো 5 নাম্বার আমল বরবাদির কারণ হলো আল্লাহর নাজিলকৃত কোনো বিধান যদি কেউ অপছন্দ করে, বাস আমল সব নষ্ট হয়ে যাবে। সূরা নূরের 2 নম্বর আয়াতে আছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারিণী নারী পুরুষ যদি অবিবাহিত হয় তাদেরকে 100 বেত্রাঘাত করা হবে। আর যদি তারা বিবাহিত হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। বিধানকার এই বিধানের পরিবর্তন করে, এই বিধানকে উপেক্ষা করে, এই বিধানকে পাশ কাটিয়ে, এই বিধানকে চ্যালেঞ্জ করে কেউ যদি বলে যৌন কর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের প্রতিষ্ঠা, শ্রমিকদের মর্যাদা দেওয়া, তাহলে এই কথা বলা মানে আল্লাহর কোরআনের বিধানকে অপছন্দ করা। কেউ যদি বলে যৌন কর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া, আর যদি বলে উনি অনেক ভালো কাজ করে, আমরাও বলি আপনি অনেক ভালো কাজ করেন, কিন্তু আল্লাহর কোরআনের সূরা নূরের 2 নম্বর আয়াতের বিধান আপনার ভালো না লাগার কারণে আপনার সব ভালো কাজ বরবাদ। বুঝে আসছে? বুঝে আসছে না হুদাই বুঝে আসছে? মাহফিলে অনেক সময় রেডিমেড ঠিকও কয় অনেকে, মানে হুদাই ঠিক কয়। আপনারা বুঝে বলতেছেন তো? মাশাআল্লাহ। তো সূরা নূরের 2 নম্বর আয়াতে আছে, অবিবাহিত নারী পুরুষ তারা যদি জিনা করে তাদেরকে 100 বেত্রাঘাত, বিবাহিত হলে পাথর মেরে হত্যা করা। এটা সূরা নূরের 2 নম্বর আয়াত। এই বিধানটা কার? আল্লাহ। এই বিধানটা আমাদের পছন্দ করতে হবে। এখন কেউ যদি এই বিধানটা অপছন্দ করে আর যদি বলে আমি কি কোরআন কম পড়ি, মানে উনি বলে কি আমি কি কোরআন কম পড়ি, আমরাও বলি আপনি কোরআন বেশি পড়েন, কিন্তু এই বিধান অপছন্দ করার কারণে আপনি কোরআন হাজারও পড়লে আপনার একটু সওয়াব হবে না, সব বরবাদ, কারণ আপনি রবের বিধান অপছন্দ করছেন। এ হলো আমল বরবাদির 5 নাম্বার কারণ।
আমল বরবাদের 6 নম্বর কারণ আল্লাহর সন্তোষ সাধনকে অপছন্দ করা। আল্লাহর সন্তোষ সাধনকে অপছন্দ করা মানে আল্লাহ একটা জিনিস পছন্দ করে, এটা আপনি অপছন্দ করেন, নাউজুবিল্লাহ পড়েন। সূরা মুহাম্মদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আ'মালাহুম। এটা এই কারণে যে তারা ইত্তাবাউ অনুসরণ করেছে মা আনজালাল্লাহ, যা আল্লাহ নাজিল করেছে, এই আল্লাহর নাজিলকৃত বিষয় তারা অনুসরণ করেছে। তো যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ, তারা এই কারণে মা যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ, এটা এই কারণে যে তারা অনুসরণ করেছে ও মা আসখাতাল্লাহ, এমন জিনিস যা আল্লাহকে রাগায়া দিয়েছে, আল্লাহকে রাগান্বিত করে দিয়েছে। আবার বলছি যালিকা, এটা এই কারণে বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ, তারা অনুসরণ করেছে এমন জিনিসের মা যা আসখাতাল্লাহ, আল্লাহকে অসন্তুষ্ট করে দিয়েছে। ওয়া কারিহু, আর তারা অপছন্দ করেছে রিদওয়ানা, আল্লাহর সন্তোষ সাধনকে তারা অপছন্দ করেছে। যেমন বলেন তো, নবীদেরকে নির্বাচিত করেছে কে? আল্লাহ। নবীদেরকে মানুষের মধ্য থেকে নির্বাচন করেছেন কে? আল্লাহ। সাহাবীদেরকে নবীর সাহাবী হওয়ার মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। এনা আপনার যদি মনে হয় ইস আমি কেন সাহাবী হইলাম না, আমার হওয়া উচিত ছিল, আমার দরকার ছিল, মানে কি? আল্লাহ পছন্দ করছে যাদেরকে, তারাই সাহাবী হয়েছে। আমি আপনি সাহাবী যদি হইতে পারতাম তাহলে আমরা অনেক খুশি হইতাম, বাস আল্লাহ আমাদেরকে এই যুগের জন্য নির্বাচন করছে, এটাই আমরা খুশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফবাসীদেরকে দাওয়াত দিতে গেছে। প্রথমে আপন 3 ভাইকে দাওয়াত দিলেন, একজনের নাম হাবিব, আরেকজনের নাম মাসুদ, আরেকজনের নাম আব্দে ইয়ালিল ইবনে কুলাল, এই নামটা বুখারীতে আসছে। তো 3 জনের দাওয়াত দেওয়ার পর একজনে বলে, আল্লাহ তোমারে ছাড়া কি আর কাউরে পাইলো না নবী বানাইতে? আরেকজন বলে, আচ্ছা কুরাইশ বংশ ছাড়া কি আর কোনো বংশ ছিল না নবী বানাইতে? আরেকজন বলল, মোহাম্মদ তোমার চেহারাটাও দেখতে চাই না, যাও। নাউজুবিল্লাহ। এখন দেখেন, কুরাইশ বংশে নবী নির্বাচন করেছেন কে? আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে নির্বাচিত করেছেন কে? আল্লাহ। এরা বলে এদের পছন্দ হয় না। তো আল্লাহর সন্তোষ সাধনকে যদি কেউ অপছন্দ করে, সে যদি হাজারো ভালো কাজ করে, তার সব ভালো কাজ বরবাদ হয়ে যায়। তো সূরা মুহাম্মদের 28 নম্বর আয়াতকে আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ, এটা এই কারণে যে তারা অনুসরণ করেছে মা আসখাতাল্লাহ, এমন জিনিস যা আল্লাহকে রাগান্বিত করে দেয়, অসন্তুষ্ট করে দেয়। ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আ'মালাহুম, তারা আল্লাহর সন্তোষ সাধনকে অপছন্দ করেছে, ফলে আল্লাহ তাদের আমল বরবাদ করে দিয়েছে। তাহলে কি শিখলাম? আল্লাহ যা নির্বাচন করেছেন, আল্লাহ যা পছন্দ করেছেন, এটা আমার পছন্দ করা, এটা আমার মেনে নেওয়া। মুসা নবীকে আল্লাহ নবী বানিয়েছেন, এটা আমি মেনে নেওয়া। হারুন নবীকে আল্লাহ নবী বানিয়েছেন, এটা আমাদের মেনে নেওয়া। আদম নবীকে আল্লাহ মানুষের মধ্যে সর্বপ্রথম মানুষ হিসেবে নির্বাচন করেছেন। আর আপনার মনে হইলো, তাহলে আদম নবীরে করলে আমারে কেন করলো না আল্লাহ প্রথম মানুষ? এটা আপনার মনে যেন না আসে। আদম নবীকে প্রথম মানুষ হিসেবে আল্লাহ নির্বাচন করেছেন, এটাই আল্লাহর পছন্দ, এটাই আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তোষ সাধনকে মেনে নেওয়া। যদি মেনে না নেই তাহলে আমল নামা সব বরবাদ করে দিবেন আল্লাহ। এই হলো 6 নাম্বার কারণ। আমল বরবাদের 7 নাম্বার কারণ, কেউ যদি আল্লাহর রাস্তায় বাধা দেয়। নাউজুবিল্লাহ পড়েন। সূরা মুহাম্মদের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ ওয়া শাক্কুর রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা লা ইয়াদুররুল্লাহা শাইআ, নিশ্চয়ই যারা কুফরি করে এবং আল্লাহর রাস্তায় বাধা দেয়, ওয়া শাক্কুর রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা, হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও যারা রাসূলের বিরোধিতা করে, লা ইয়াদুররুল্লাহা শাইআ, তারা কিছুতেই আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াসায়ুহবিতু আমালাহুম, খুব শীঘ্রই আল্লাহ তাদের আমলগুলা বরবাদ করে দিবে। যারা কুফরি করে, যারা আল্লাহর রাস্তায় বাধা দান করে, তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, উল্টা আল্লাহ অচিরেই শীঘ্রই তাদের আমলগুলা বরবাদ করে দিবেন। এই হলো 7 নাম্বার।
আমল বরবাদ হয়ে যাওয়ার 8 নাম্বার কারণ, এটা আমার সাথে একটু বললে মনে থাকবে, বলেন আল্লাহর ব্যাপারে অমূলক ধারণা পোষণ করা। আল্লাহর ব্যাপারে অমূলক ধারণা পোষণ করা। যেমনটা একটু আমার দিকে তাকায় বুঝেন। তিনি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমাকে আপনি মাফ করেন, আমাকে মাফ করেন। আমি বললাম আল্লাহ বুঝি আপনারা মাফ করবো, আল্লাহর আর কাজ নাই আপনারা মাফ করবো। উনি আল্লাহরে বলতেছে আল্লাহ মাফ করেন। আমি বললাম আল্লাহ মাফ করবে না, বলে দিলাম। আল্লাহ সাথে সাথে বলে, আমার বান্দাকে আমি মাফ করব না না করবো এতে তোমার বলার কি? সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, আমি আমার ওই বান্দাকে মাফ করে দিলাম আর তোমার আমলগুলা নষ্ট করে দিলাম। সহিহ মুসলিমের বর্ণনা 2621 নম্বর হাদিস। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি বলেন, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লিফুলান। এক ব্যক্তি শপথ করে বলতেছে, আল্লাহর কসম আল্লাহ অমুককে মাফ করবে না। নাউজুবিল্লাহ পড়েন। এক ব্যক্তি শপথ করে বলতেছে, আল্লাহ গফারতু লিফুলান, অমুককে মাফ করে দিলাম। ওয়া আহবাতু আমালাকা, আর তুমি যে আমি আল্লাহর প্রতি অমূলক ধারণা পোষণ করলা, তোমার আমলগুলা বরবাদ করে দিলাম। এজন্য বেশি আমল করলে যেন অহংকারও না আসে, যে আমি তো খুব তাহাজ্জুদ পড়ি, আমি খুব নামাজ পড়ি, অহংকার যেন না আসে যে অমুক তো সারাক্ষণ গুনাহ করে। হ্যাঁ, যে গুনাহ করে তারে ভালো কাজের দাওয়াত দেন, তো এটা যেন না আসে আমি এত ভালো। আপনার ভিতরে এই অনুশোচনা তৈরি হয়, আরে আমি নামাজ পড়তেছি, আল্লাহ তৌফিক দিয়েছে, আমার এই ভাইটা নামাজ পড়তে পারতেছে না, হাতের পায়ে ধরে দিলে ওরে নামাজি বানানো যায় কিনা, অথবা এই কথা আশা রাখা ইনশাআল্লাহ একদিন নামাজি হয়ে যাবে, এই আশা রাখা। এটা না বাবা, ও কি হতো খারাপ পাবে, ও আর এরকম না। তাহলে 8 নাম্বার আমল বরবাদের কারণ, কারো ব্যাপারে অমূলক ধারণা না করা। যেমন আল্লাহর ব্যাপারে অমূলক ধারণা করে নির্দিষ্ট করে কাউকে বললেন, অমুককে বলে ফেললেন যে অমুককে ক্ষমা করবে না, এরকম বলে ফেললেন, আল্লাহ বলে অমুককে ক্ষমা করে দিলাম, তোরে নষ্ট করে দিলাম, তোর আমল বরবাদ করে দিলাম। এর 8 নাম্বার আমল বরবাদের 9 নাম্বার কারণ, আল্লাহ এবং তার রাসূলের সাথে বেয়াদবি করলে আমল বরবাদ। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই ইমানদার, নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজ উঁচু করবা না। তোমরা একজন আরেকজনের সাথে যেভাবে জোরে কথা বলো, নবীর সামনে এইভাবে জোরে কথা বলবা না। এতে হতে পারে তোমরা জানো না তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই আয়াত নাযিলের প্রেক্ষাপট প্রাচীন প্রেক্ষাপট। পৃথিবীর শ্রেষ্ঠ 2 মুসলমান, পৃথিবীর শ্রেষ্ঠ 2 মুসলমান উম্মত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা নবীজির সামনে একটু জোর গলায় কথা বলে ফেলেছিলেন। আল্লাহ আয়াত নাযিল করছে, নবীর সামনে জোর গলায় কথা বলবেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত নাযিল হওয়ার পর উনি জোরে কথাই বলতেন না, মানে একদম চুপ হয়ে গেছে, কথাই বলতে যেতেন না, সর্বনাশ, না জানি কি হয়ে গেছে, আস্তে আস্তে কথা। তো যাই হোক, এই আয়াত থেকে একটা শিক্ষা, যারা উলামায়ে কেরাম আছে, যারা আল্লাহওয়ালা বুজুর্গ, তাদের সামনেও জোর গলায় কথা না বলা, এটা ভদ্রতা, এটা শিষ্টাচার। বুজুর্গ ব্যক্তিদের সামনে, মা, বাবা, উস্তাদ, তাদের সামনে উঁচু আওয়াজে কথা না বলা, এটা শিষ্টাচার, এটা ভদ্রতা। আল্লাহ আমাদের এই কথাগুলো বুঝার তৌফিক দান। আমিন। তাহলে 9 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করলে আমল বরবাদ। 10 নাম্বার, দান করে ধোঁকা দিলে সব শেষ। কি বললাম বলেন তো? সূরা বাকারা 264 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। এই ইমানদারগণ, তোমরা তোমাদের সদকাগুলো নষ্ট করে দিও না, বিল মান্নি ঘটার মাধ্যমে, ওয়াল আযা কষ্ট দেওয়ার মাধ্যমে। কিরে তোরে কি কম দিছি, গত সপ্তাহে তো করে দিলাম, ভুলে গেলি, আপনার দিতে কইছি কি 8% করার পরে কি মন নিমু খারাপ, নিমু খারাপ, তুই কম দিছি তোরে, গত সপ্তাহে তো দিলাম এই পরিমাণ, আপনারে কে কইছি দিতে, ওটা দিয়ে না, দেওয়ার পরে ওটা দিয়ে না, কষ্ট দিয়ে না, বরবাদ, নষ্ট হয়ে যাবে।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমল বরবাদের 11 নম্বর কারণ, সর্বশেষ কারণ, বলেন আমার সাথে, গোপন পাপ করা। এই পাপে অসংখ্য অগণিত মানুষ জড়িয়ে আছে। সামনাসামনি পাপ করে না, কিন্তু গোপনে পাপ করে। ইবনে মাজার হাদিস 4245 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাহ বিহাসানাতিন আমসালি জিবালি তিহামা বাইদা। আমি আমার উম্মতের এমন মানুষদেরকে চিনি যারা কিয়ামতের ময়দানে তিহামান সাদা পাহাড়ের মতো বড় বড় পাহাড়ের মতো আমল নামা নিয়ে উপস্থিত হবে। বিশাল বিশাল আমল, চিত্ত গুলি করা, মানে যে গুলি করা দেখা যায় না, এরকম নাই করে দিল, সেটা দেখা যাবে না। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হুজুর এরা কারা, আমাদেরকে একটু পরিচয় দেন, যেন আমরা তাদের অন্তর্ভুক্ত না হই। নবীজি বললেন, তারা দেখবে তোমাদের মতোই, তারা তোমাদের ভাই, তাদের শরীরের চামড়া তোমাদের চামড়ার মতো। ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুনা, তারা রাতে তাহাজ্জুদ করবে তোমরা যেমন তাহাজ্জুদ করো। তাহলে সব ঠিক আছে। ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুনা, তবে তারা এমন, যখন তারা নির্জনে কোনো হারামের কাছে যায়, সাথে সাথে এই হারামের মধ্যে লিপ্ত হয়ে যায়, প্রতিনিয়ত এই হারাম কাজ করে, আর মানুষ মনে করে অনেক ভালো, কিন্তু প্রতিদিন সে গোপনে হারাম কাজ করতে 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 আল্লাহর সাথে সে প্রতিযোগিতা যুদ্ধে লিপ্ত হয়ে যায়। কারণ মানুষকে দেখায় গুনাহ করে না, আল্লাহর সাথে সে যুদ্ধ করে যে আল্লাহ তুমি দেখো আমি কি পরিমাণ গুনাহ করতেছি। এইভাবে গোপনে প্রতিনিয়ত গুনাহ করতে 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 এক পর্যায়ে এমন হয়ে যায় ভালো কাজগুলো তার কাছে আর ভালো লাগে না, মানুষকে দেখানোর জন্য ভালো কাজগুলো করে, কিন্তু মন থেকে করে না। কিয়ামতের মাঠে তাদের আমলগুলো আল্লাহ নাই করে দিবে, পাহাড়ের মতো আমল নাই করে দিবে। গোপন পাপ, বলেন কি পাপ? গোপন পাপ। গোপন পাপ, গোপন পাপের এখন আর দিলের মধ্যে ভালো কাজ ভালো লাগে। এই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যেও বলেছেন, সূরা ফাতিরের 8 নম্বর আয়াত, আফামান যুকিনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা। ওই ব্যক্তি যার খারাপ কাজগুলো তার কাছে সুসজ্জিত করে দেওয়া হয়েছে, আর সে খারাপ কাজগুলোকে মনে করে ভালো। দেখেন আবার কি বললাম না, ওই ব্যক্তি যার কাছে তার খারাপ কাজগুলা সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, আর সে মনে করে এগুলাকে ভালো, মানে খারাপ কাজকে সে মনে করে কি ভালো। গোপনে পাপ করতে করতে পাপির কাছে এক সময় পাপগুলোকে ভালো মনে করতে, না এটা কোনো ব্যাপার না, এটা হতেই পারে, এটা ব্যাপার না। তো এরকম তার কাছে খারাপ কাজগুলো ভালো মনে করে। আল্লাহ তাআলা বলেন, এই ব্যক্তি কি তার মতো, যে ব্যক্তি স্বচ্ছ হৃদয় নিয়ে আল্লাহর ইবাদত করে, বলেন সে কি তার মতো? এর এক নাম্বার ক্ষতি গোপন পাপের, সেটা হলো কি তার কাছে খারাপ কাজ ভালো লাগে। বলেন গোপন পাপের এক নাম্বার ক্ষতি কি? খারাপ কাজ ভালো লাগে। যারা নিয়মিত গোপন পাপ করে ওদের এক নাম্বার ক্ষতি হলো ওদের কাছে খারাপ কাজটা ভালো লাগে। আল্লাহ হেফাজত করে আমাদের। দুই নাম্বার আরেকটা ভয়ঙ্কর ক্ষতি আছে, মৃত্যুর সময় তাদের মৃত্যুটা খারাপ মৃত্যু, গোপন পাপ করতে করতে করতে। ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি আন্না খাতিমাতাস সূউ তাকুনু বিসাবাবি দাসিসাতিন বাতিনাতিন লা ইউতালিউ আলাইহা নাস। বেশিরভাগ ক্ষেত্রে খারাপ মৃত্যু হয় নিয়মিত খারাপ গুনাহ করার কারণে, যে গুনাহ মানুষ জানে না তো আল্লাহ জানে। এই নিয়মিত গুনাহ করার কারণে এই ব্যক্তির খারাপ মৃত্যু হয়, যে মানুষ জানে না যে গুনাহটা ওটা আল্লাহ জানে, যার কারণে ওর খারাপ মৃত্যু হয়। নিয়মিত কিসের কারণে? দেখেন অনেক সময় এমন হয়, অনেক ভালো মানুষ মারা গেলে আমরা বলি এর মৃত্যু এমন হলো কেন, তো ভালো মানুষ ছিল, আউযুবিল্লাহ জানি না উনি কেমন ছিল, কিন্তু এমনও হতে পারে যে গোপনে নিয়মিত খারাপ কাজ করত, নিয়মিত খারাপ কাজ করত। তো ইবনে রজব হাম্বলি বলে খারাপ মৃত্যু হওয়ার অন্যতম একটা কারণ নিয়মিত যারা গোপন পাপ করে, যেটা আল্লাহ তাআলা জানে, আল্লাহ তাআলা জানে, মানুষ জানে না, এই মানুষটার খারাপ মৃত্যু হয় ওই গোপনে নিয়মিত পাপের কারণে। এই নাম্বার গোপন পাপের 3 নাম্বার ক্ষতি, পাপী সরাসরি আল্লাহর সাথে নিয়মিত যুদ্ধ করে। আল্লাহর সাথে যুদ্ধ করে। ইবনুল আরাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আফসারুল ফাসিরিন, ওই ব্যক্তি সবচাইতে ক্ষতিগ্রস্ত, ওই ব্যক্তি সবচাইতে ক্ষতিগ্রস্ত যে ব্যক্তি আবদালিন নাস সালিহ আমালিহি, যে ব্যক্তি মানুষের সামনে তার নেকের কাজগুলো প্রকাশ করতে দেয়, ওই ব্যক্তি সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে ব্যক্তি তার ভালো কাজগুলো মানুষের সামনে প্রকাশ করে।
ওয়াবাযা বিল কবিহি মান হুয়া আতরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আর গোপন পাপের মাধ্যমে সে আল্লাহর সাথে নিয়মিত লড়াই করে। ওই ব্যক্তি সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে ব্যক্তি তার নেক কাজগুলো মানুষকে দেখায় আর খারাপ কাজের মাধ্যমে ও আল্লাহর সাথে সরাসরি যুদ্ধ করে আল্লাহর সাথে লড়াই। এই ব্যক্তি সবচেয়ে ক্ষতিগ্রস্ত। তাহলে খারাপ কাজের আপনার গোপনে পাপের তিনটা ক্ষতি বলা। গোপন পাপের এক নাম্বার ক্ষতি, ওই ব্যক্তি গোপন পাপ করতে করতে ওর কাছে খারাপ কাজগুলো ভালো মনে হবে। দুই নাম্বার ক্ষতি, ওই ব্যক্তির মৃত্যুটা হবে খারাপ কাজ করার কারণে, ভয়ঙ্কর মৃত্যু হবে। তিন নাম্বার, এই ব্যক্তি সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে মানুষকে তার ভালো কাজগুলো দেখায় আর গোপনে সে আল্লাহর সাথে পাপের মাধ্যমে সে যুদ্ধে অবতীর্ণ হয়, লড়াইয়ে অবতীর্ণ হয়, সে হলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত। পরে থাকবে এই কথাগুলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। প্রিয় ভাই, গোপন পাপ নিয়মিত না করা, গোপনে পাপ করেন না। এখন গোপন পাপ করা একদম সহজ হয়ে গেছে। আগে তো মানুষ 8টা 9টা বাজতে চুপ লেগে আসতো, ঘুমানোর জন্য মানুষ চুপ হয়ে যেত। এখন 3টা 4টা বাজে